এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে। চাঁদ মালাটা একদম রেডিমেডের মতো। আপনারা তৈরি করে কি সুন্দর ঠাকুরকে নিজের মতো করে পরাতে পারবেন। কি সুন্দর লাগছে, ভালো লাগছে না দেখতে? নমস্কার, আজকে আমি তৈরি করব ঠাকুরের চাঁদমালা। তো এখানে আমি কাটা নিয়ে নিয়েছি 9 নম্বর, আর উল নিয়ে নিয়েছি সাদা চিকন 3 প্লাইয়ের যে চেরি উলটা হয় সেই উলটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমি সাদা কালার দিয়ে করছি। সরস্বতী ঠাকুরের, দুর্গা ঠাকুরের, সব ঠাকুরেই চাঁদমালা দেওয়া হয়, সেই চাঁদমালাটা আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আগে আমি ম্যাজিক্যাল রিং নিয়ে নেব। ঠিক আছে, এই যে এইভাবে নিয়ে নিলাম। তিনটা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, তিনটা চেন নেওয়ার পরে এবারে এখানে আমি 18টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। মানে আমার এটা দুইটা হয়ে গেল। 3 4 5 6। তো এইভাবে করে আমি 18টা ডবল ক্রোশেট তৈরি করে, তো এই যে আমি 18টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। ম্যাজিক রিংটা এভাবে আমি এবার সুতোটা টেনে নেব। টেনে নেওয়ার পর শেষের যে আমি ডবল ক্রোশেটটা করছি এখানে আমি এটা জয়েন্ট করে দেব এভাবে। ঠিক আছে, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এখানে একটা চেন দিয়ে দেবো। এবারে আমি এটা টাইট করে নেব। এই যে আমার একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি, তো এই যে আমি একটা আগে তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এই যে চাঁদমালা তৈরি করে নিয়েছি। তৈরি করে এটা সুতাটা আমি কেটে দিয়েছি। তো এটার হচ্ছে ব্যাক পোস্ট, না এটা ফ্রন্ট পোস্ট, এটা ব্যাক পোস্ট। ঠিক আছে, তো এই যে এটারও এটা ফ্রন্ট পোস্ট, আর যে ফ্রন্ট পোস্ট এটা একসাথে দুইটা এইভাবে আমি এখানে জয়েন্ট করে নেব। এই যে, ঠিক আছে, একসাথে জয়েন্ট করে এবার আমি দুটাকে সেলাই করে দেব। এভাবে নিয়ে নিলাম। এভাবে নেওয়ার পরে এই যে এটা নিয়ে, এই যে এটা নিয়ে এইভাবে একসাথে আমি জয়েন্ট করে দেব। প্রতিটা ডবল ক্রোশেট, এই যে এটার একটা আর এই যে এটার একটা, এইভাবে নিয়ে আমি এটা সেলাই করে নেব। আপনারা চাইলে এটা সুই দিয়েও সেলাই করতে পারেন, তো আমি কুরুশ কাটা দিয়েই সেলাই করে নিচ্ছি। আমি সাদা উল সুতা দিয়ে করছি, আপনারা চাইলে এটা অন্য কোনো কালার দিয়ে সেলাই করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো ঠিক আছে, সম্পূর্ণটা আমি সেলাই করে দেখাচ্ছি। এই যে আমি একদম শেষে চলে এসেছি। ঠিক আছে, এখানে আমি এটা জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে দেওয়ার পর আমি সুতাটা কেটে নেব। প্রথম যেখান থেকে আমি শুরু করেছিলাম, এই যে ঠিক আছে, তো আমার চাঁদমালা একটা তৈরি হয়ে গেল। এই সুতাটা আমি কুরুশ কাটার সাহায্যে ভিতরের দিকে নিয়ে নেব।
এবারে বাকি সুতোটা আমি কেটে দেব। তৈরি হওয়ার পর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। ঠিক আছে, সম্পূর্ণটা তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার 5টা আমি চাঁদমালার জন্য আমি তৈরি করে নিয়েছি। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হওয়ার পর কি সুন্দর হয়েছে। আমি একদম কাছ থেকে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে 5টা নিয়েছি, আমি 5টা তৈরি করেছি। আপনারা চাইলে 7টা কি 9টা 11টা তৈরি করতে পারেন। যে উল সুতা দিয়ে তৈরি করেছি, আর এগুলো পুঁথি নিয়েছি। এবার আমি সেলাই করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে তৈরি করার জন্য আমি ছুঁচ নিয়েছি আর সুতাটা ডবল করে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এখানে একটা গিট দিয়ে দিয়েছি। এবারে আমি প্রথমে এই যে লাল আর একটা পুঁথি নিয়ে নিলাম। এবার পুঁথিটাকে এইভাবে করে নেব, যাতে খুলে না যায়। ঠিক আছে, সেই জন্য এভাবে তৈরি করে নেব। আর বাকি পুঁথিগুলো আমি তৈরি করে নেব। আমি 5টা দিব, আপনারা চাইলে আপনাদের 7টা কি তারও বেশি আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা মতো। এই যে তৈরি করে নিলাম। এখানে আমি 7টা দেবো আর মিডিলে 5টা করে দেব। এবারে আমি চাঁদমালাটা এই যে নিয়ে নিলাম। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এই যে এইভাবে এখান থেকে একটা হবে, এখান থেকে আমাদের সাইড থেকে। এই যে তারপরে আবার এখানে আমি 5টা নিয়ে নেব পুঁথি। ঠিক আছে, প্রথমে আমি ওইখানে 7টা নিয়েছি আর এই যে মিডিলে আমি 5টা করে পুঁথি নেব। এই যে এভাবে। ঠিক আছে, আবারও একটা এই যে চাঁদমালা নিয়ে নিলাম। এর সাইড থেকে সেলাই করব। ঠিক আছে, এদিক থেকে আমি সেলাই করতে করতে যাচ্ছি। তো আরও 3টা সেলাই করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি একদিকের চাঁদমালাটা সেলাই করে নিয়েছি পুঁথি দিয়ে। ঠিক আছে, এবারে যে মাঝখানে আমি পুঁথি দিয়ে নেব। এই যে পুঁথি নিয়ে নিয়েছি, এখানে আমি 10টা পুঁথি দিচ্ছি। ঠিক আছে, মিডিলেরটা আমি তৈরি করে নিয়েছি। এবারে এই যে সাইড থেকে এখান থেকে আবার আমি সেলাই করে নেব। ঠিক আছে, এদিকটা নিয়েছি, এবার এদিকটা নিয়ে নেব। এই যে মাঝখানে এতটা ফাঁকা রাখবো। এখানে এতটা গ্যাপ থাকছে। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে এখানে অনেকটা এভাবে আরও তাই এতটা বড় করে নিতে পারেন। তো আমার এতটাই ঠিক আছে। আবার এখানে আমি এই 5টা করে এখানে যেমন দিয়েছি পুঁথি, এখানে
সম্পূর্ণটা তৈরি করে আমি একদম এই যে এটাও একই রকম সেম হবে, সম্পূর্ণ তৈরি করে আমি দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদমালাটা তৈরি করেছি, তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে, পুঁথি দিয়ে তৈরি করেছি। আমি হাতে ধরে দেখাই, তাহলে হয়তো আপনারা অনেকটা ভালো বুঝতে পারবেন। এই যে কি সুন্দর হয়েছে। এইভাবে সরস্বতী ঠাকুর হোক বা অন্য কোনো ঠাকুর, দুর্গা ঠাকুরকে এভাবে আপনারা পরিয়ে ঝুলিয়ে দিবেন হাতে, দেখতে কি সুন্দর লাগবে। একদম যেমন দোকানে কিনতে পাওয়া যায় অনেকটা সেভাবে হবে। ঠিক আছে, আমি এখানে 5টা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে 7টা যতটা বড় চান ততটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে।